পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি বলে অনেকেই মনে করে আমাদের পড়াশোনার সেরকম কোনো প্রেশার নেই বা সেরকম অ্যাসাইনমেন্ট করতে হয় না, কিন্তু ব্যাপারটা আসলে মোটেও সেরকম নয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি। এখন প্রায় 6:30টারও পরে। আবহাওয়াটা অনেক সুন্দর। আর আমি প্রথমেই শুরু করছি কোরআন শরীফ পড়ে। আমার মনে হয় সকলের নিজ নিজ ধর্মগ্রন্থ সকালবেলা পড়া উচিত। তো আমি প্রথমেই আগে আমার বিগত যেগুলো আমি পড়েছি দিনে, সেগুলো আমি আগে একটু রিভিশন দিয়ে নিতে পছন্দ করি। আমার মনে হয় এই পদ্ধতিটা অনেক বেশি ইফেক্টিভ। আর যদি কোনো কিছু মনে হয় যে একটু মিসিং লাগছে, আমি সেগুলো লিখে নিই। এভাবে আর কি আমি মূলত পড়াটা শুরু করি। এইভাবে রিভিশন দিলে হয় কি, আমরা আগের দিন যেটুকু পড়েছি সেটুকু আমাদের মনে করতে সুবিধা হয়, বা নতুন দিন আমরা আরও সুন্দর করে ভালো করে পড়াগুলো শুরু করতে পারি। আর একটা পড়া আমরা যতবার রিভাইজ দিব, ততবারই পড়াটা আমাদের ব্রেনে আরও ভালোভাবে মনে থাকবে। তা আমি এই ট্রিকটা ফলো করি যে প্রত্যেক দিন আগে গত দিন যেটা পড়েছি সেটা রিভিশন দিয়েই তারপরে শুরু করি পড়া। আর এই সবগুলো নোট মূলত আমার নিজেরই করা, ক্লাসে টিচার যা পড়ান, এবং এর বাইরেও আমরা কোয়েশ্চেন ব্যাংকে যেগুলো পেয়ে থাকি, বা আমাদের বড় ভাইয়া আপুরা যেগুলো নোট করে থাকেন, ওনাদের নোট দেখে, সবার নোট দেখে মূলত এগুলো ফলো করে একটা কম্বিনেশন করে নোট করার চেষ্টা করি। তো আমার এটা মোটামুটি রিভিশন দেওয়া শেষ। এবার আমি আরেকটা সাবজেক্ট পড়ার জন্য শুরু করব। এটা হচ্ছে ম্যাট্রিক্স। আমার ম্যাট্রিক্সের নোট করা হয়েছিল। এটাও আমি ক্লাসে ম্যাম আসলে যেগুলো পড়িয়েছেন সেগুলোই আমি নোট করে নিয়েছি। আসলে ক্লাসে বসে বসে এগুলো নোট করা সম্ভব হয় না, আমি ক্লাসের পরে সময় দিয়ে নোট করেছি। এরপরে আমার কিছু অ্যাসাইনমেন্ট বাকি ছিল, তো কিন্তু এখানে আলো একটু কম মনে হচ্ছে, তাই আমি ভাবলাম একটু লাইট দিয়ে নিলে ভালো লাগবে পড়তে। আসলে আমাদেরকেও অনেক অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক সিটি থাকে অ্যান্ড অ্যাটেন্ডেন্সের উপর আমাদের মার্ক থাকে। সো সব কিছু মিলায় অনেক প্রেশারের মধ্যে দিয়ে আমাদের পড়াশোনা করতে হয়। অনেকেই ভেবে থাকবেন যে প্রাইভেট ভার্সিটিগুলোতে অনেক বেশি পড়াশোনা হয় বা অনেক বেশি হয়, সেটা আমি না বলছি না, কিন্তু আমাদেরও যে পড়াশোনার প্রেশার থাকে না বা টিচাররা ভালো মতো পড়ান না সেরকম না, আমরাও পড়ি। তবে আমার কাছে মনে হয় যে পড়াশোনা বেশি প্রেশার নিয়ে করা উচিত না। যার যেটা পড়তে, যেটুকু পড়তে ভালো লাগে তার সেটাই করা উচিত। এখন এমন হয়, আমরা যখন যারা পাবলিকে চান্স পাই তাদের আসলে অনেক সময় বিষয় চুজ করার সেই সুযোগটা থাকে না। অনেক সময় আমরা আমাদের নিজেদের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পড়তে পারি না। আমারই যেমন ম্যাথ রিলেটেড কোনো কিছুই ভালো লাগতো না, কিন্তু এখন আমার মেইন টপিকই হচ্ছে ম্যাথ। আমাকে ম্যাথ বেসড সব কিছুই পড়তে হয়, সব কিছু করতে হয়। কিন্তু আমি এটার সাথে মানিয়ে নিতে পারছি, কিন্তু অনেকেই মানিয়ে নিতে পারে না, বা অনেকে অনেক ভুল পথে চলে যায়। আমার কাছে মনে হয় যে নিজের যতটুকু পড়াশোনা করলে ভালো মতো পাস করা যাবে সেটুকু ঠিক রেখে তারপরে আমাদের যেটা ভালো লাগে সেদিকে আমাদের আগানো উচিত। কিন্তু আমাদের পড়াশোনাকে একদমই বাদ দিয়ে দিলে, বা এটা ভালো লাগে না জন্য একদমই পড়বো না, সেরকম করা উচিত না। অন্তত আমাদের চেষ্টা করা উচিত একবার যাতে আমাদের বিষয়টা ভালো লাগে পড়তে, বা একটু ভালো লাগার মতো করে সুন্দর করে নিজের মতো করে একটু গুছিয়ে নিয়ে চেষ্টা করা উচিত। অনেকে দেখা যায় এই চেষ্টাটা করে না, বা তারা সুইসাইডের দিকেও আগায়, বা আজকাল এরকম প্রায়ই শোনা যায় যে অনেক স্টুডেন্টই সুইসাইড করতেছে, পাবলিকে বলেন বা প্রাইভেটে বলেন। তো আমার মনে হয় যে নিজের উপরে সব কিছু প্রেশার না মনে করে সেই প্রেশারটাকেই কাজে লাগিয়ে নিজের কীভাবে উন্নতি করা যায়, বা কীভাবে নিজের একটু ভালো লাগবে কাজটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিলে লাইফে অনেক কিছু করা যায়। তো আজকে আমি এই পর্যন্ত লিখে ফেলছি, মোটামুটি অনেকটুকুই লিখে ফেলছি, আর এটুকু করলেই শেষ। কিন্তু এই মুহূর্তে এসে আমার আসলে আর লিখতে ইচ্ছা করতেছে না। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।